আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কি সুন্দর হাসি খুশি, দেখলেও ভাল লাগে। চিকিৎসার আগে কি অবস্থা ছিল, খারাপ? হ্যাঁ, চিকিৎসা তো মনেই বলতে না, কাজ কামে কেমন জানি লাগবে, হালকা লাগবে। আপনি এটা কোন জায়গায় জানি? সৌদি আরব? আবা সানাইয়া নাকি? বাবা আইয়ো দিয়া বাবা সৌদি দিয়া আরব আবা সেদের বাবা। সানাইয়া। নাম হইলো মনসুর। আপনি চিকিৎসা নিয়েছেন আজকে 1 মাস হয়েছে, এখন কি অবস্থা? আগের অবস্থা কি ছিল? আগে কাম কাজ করতে ভালো লাগতো না, দোকানে বইতে ইচ্ছা করতো না, আরো কি কি এটি সব বলেন শুনি। এমনি মানে কি, আগে তো যে কোনো জিনিস কাজ কাম করলে শরীর ভালো লাগতো না, মানে কেমন জানি লাগতো আর কি, মানে বুঝছেন, খারাপ কাজ লাগতো, কাজ মন বলতো। করতে ইচ্ছা করতো না, মানে ভালো লাগতো না, অশান্তি। মানে হ্যাঁ, শুধু শুধু মন চাইতো যে শুয়ে বসে থাকি। তো বইয়া দেয় আমার মন চাইতো ভাই যেতে গেছে, ভাই যে দূরে কাজ কাম করে কি গো, মানে এরকম লাগবে আর কি। মানে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যেতে মন চাইতো, মানে কাজ করতে ইচ্ছা করতো না। আহ, কাজ করে মন বলতো না, মানে একটা হালকা লাগতো আর কি। আচ্ছা, পরে আপনি তো চেক করাইলেন, আমরা হাজিরা চেক করে পাইলাম আপনার সমস্যা। আপনার বান পাইছি, নষ্ট কুপুরি পাইছি, অনেক পাইছি, অনেক মানে অনেক ক্ষতি, সালানজিৎ মানুষের ক্ষতি। তো চিকিৎসা যাওয়ার পর আজকে 1 মাস হয়েছে, এখন কি অবস্থা? ইনশাল্লাহ আগে থেকে ভালো আর কি। আগের থেকে ভালো কি? আমরা তো জানি সব গেছে গা। আমি যতটুকু জানি, ওইটা তো আগে আমরা থেকে তো ভালো। প্রতিনিয়ত একবার করি চিকিৎসা দিই, একবার করি ফলো আপ রাখি। আগের মতো লাগে না আর কি, আগের মতো লাগে না, সব এখন ঠিক আছে ইনশাল্লাহ। সব। আর আপনার চিকিৎসা কি শেষ শেষ হয়ে গেছে? আপনার চিকিৎসা শুরু হয়েছে, মানে 1 মাস হয়েছে যে আমাদের শেষ হয়নি, চলতে থাকবে। আমরা আপনি সুস্থ যতদিন কিন্তু না আমি তো হবে। অন্য জায়গায় চিকিৎসা করছি, কিন্তু আপনার মতো এরকম কোথাও চিকিৎসা মানে কি এরকম পাইনি আর কি, মানে আপনি যে এরকম অনেক সার্ভিস, নিখুঁত ভাবে চিকিৎসা, মানে এই মানে সার্ভিস। ওনার চিকিৎসা করে আর কি, আজকে চিকিৎসা করলো কালকে ফোন দিলে আর কি পাওয়া যায় না, মানে কি আয়েন পরে আয়েন বা দেখ, আবার 2 দিন পর আবার রুগী এরকম হয়ে যায়, কিন্তু আপনার ওটা দেখা গেছে মনোরম চিকিৎসা আর কি, যেরকম কথা এরকমই কাজ হয়েছে। ওই যে ফোন ধরে না, আবার ফোন ধরলে বিরক্ত, মেসেজ দিলে বলে যে এত ঘন ঘন মেসেজ দেন কা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমার আর আপনি তো যখন ফোন দিতে হয়নি 2 মিনিট 1 মিনিট পরে আপনি বয়স দিয়ে নিয়ে করেন, জানা আর কি কি আপনার, সমস্যা। আমি বলছি পরে আপনার দেখে সমস্যা হলে বয়স দিবেন, আপনি বয়স দেন আর আমি এতে দেখি, আমি ঠিক আছে ইনশাল্লাহ দেখে দিব। সমস্যা হইতে পারে, জিন যেহেতু সালান জিনের সমস্যা ছিল, কুপুরি ছিল, বান ছিল, ব্ল্যাক ম্যাজিক ছিল, ঠিক না? তো আচ্ছা, শুধু গেল আপনি চিকিৎসা নিছেন, আপনার বোন যেটা পাগল হয়ে গেছে সেটাকে মানুষে কুপুরি করে পাগল বানাইলো, সেটা ট্রিটমেন্ট দিলাম, ওনার কি খবর? এটা এটা বলবেন না? দেশের বাড়ি ওনার কোথায়? আগে আগে থেকে উনি অনেকখানি ভালো আর কি, মানে কি এখন আগে তো কোনো কেয়ার কথাই হতো না, ওষুধ মানে মানসিক যে একটা ভারসাম্যহীন ছিল, ওইটা মনে করি আগে থেকে নিজের ইচ্ছে মানে ওষুধ মেষুধ খায় আর কি। ওনা আগে আমরা কথা কইলে চিত্তে মিতে যাইতো গা, মানে বালা কথা কইলে চিত্তে যাইতো গা, কিন্তু আমরা তো, এখন সে আগের থেকে একটু ঠান্ডা আমি আর তো কি। আমি তো ওনাকে চেক করে রোগ নির্ণয় করে পাইলাম কি মানুষের ক্ষতি, বিশাল নষ্ট কুফুরি করা, এই আর কি, বিশাল নষ্ট কুফুরি করা। ইনশাল্লাহ আগে থেকে ভালো ভালো আছে আর কি। চলে যাবে, না ভাই এরা ডাক্তার নিয়ে যাবো আর কি। ওনারও তো চিকিৎসা চলতেছে, যা আছে সব চলে যাবে। এখন ভাই বোন দুজনে ভালো আছেন। আগে তো বোনের চিকিৎসা নিছেন, পরে না আপনার চিকিৎসা নাকি? হ্যাঁ, কিন্তু আমি যে আপনার কাছে চিকিৎসাটা নিমে রাখ দেয় মনে হয় 1 সপ্তাহ আমি হাই উত্তাসা ছিলেন বেশি, বুঝছেন, মানে কোনো কিছু ভালো লাগবে না, আরো বেশি পাগলের মতো হয়ে গেছিলেন। মানে মানে অস্থির অস্থির লাগতো, অশান্তি, দোকানে বসতে ইচ্ছা করতো না, এই আর কি। আপনার দোকানে দোকান না, নিজের দোকান। এক জায়গায় থাকতে পারতাম না, মানে কেমন জানি লাগতো আর কি। আপনার আয় নদীতে নষ্ট কুফুরিও ছিল, রিজিকে বাধা, মানে আপনারা এটা করে রাখছে, এগুলো আসলে আপন আত্মীয় লোকেরাই ক্ষতি করছে দেশের থেকে, আমরা পাইলাম তো এটা। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে যে না করতে পারে এই ব্যবস্থা করে দিবেন আমার আশা। জি জি, আর হলো আমাদের সার্ভিস তো ঠিক আছে, অনেক জায়গায় তো চিকিৎসা নিচ্ছে। ইনশাল্লাহ সার্ভিস ইনশাল্লাহ খুশি। আর চিকিৎসা কিন্তু শেষ হয় নাই। আপনি যে মনে করেন, আপনি তো এখন ধরেন সুস্থ আছেন, ভালো আছেন, এমন না যে আপনার চিকিৎসা শেষ। যখনই সমস্যা হবে আমাদের শুধু একটা ভয়েস মেসেজ দিবেন, হুজুর আমার এই সমস্যা হচ্ছে, আমরা সাপোর্ট দিব। সমস্যা হইতেই পারে, ইনশাল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ, ঠিক আছে। আচ্ছা, একটা যে ভবিষ্যতে না করতে পারে এই ব্যবস্থা করে জি, দিবেন, আমরা এটাই আশা দাঁত আমার। লক, শরীর বন্ধ সব করে দিই এবং করে দিব। আচ্ছা, আমার একটা নাম্বার বলে দিই, কারণ নাম্বার না বললে তো, মুখে না বললে কাহিনী হয়ে যায়, মানে প্রতারণা করে মানুষে, একজনের নাম্বার আরেকজনের ঢুকাই যায়। আমাদের একটা নাম্বারে বলি, আরো 2টা 3টা নাম্বার আছে, 01719
50 24 78 এই নাম্বারে আমার থেকে চিকিৎসা নিতে হলে ভয়েস মেসেজ দিবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যে হুজুর আমার এই সমস্যা, এই চিকিৎসা নিব। তারপর আমরা ফ্রি হয়ে আমি আপনাকে কল দিব। আর প্রত্যেকটা রুগীকে যারা সন্দেহ মনে করে ভিডিও কল দিই। তো রুগীরা কি করে সরাসরি ভিডিও কল না, রুগীকে নিয়ম হইল রুগীদেরকে বলে প্রতারক বুঝছেন মানুষ, তারা আপনার বয়স সবকিছু দিয়া করবো যে টাকা দেন তারপরে চিকিৎসা, এরকম মানুষ টাকা দেয় কোটি কোটি টাকা মানুষ নষ্ট করে। আমার বয়সটা কিভাবে দেয়, আমি যে বিভিন্ন রুগীদের বয়স দিই, এই বয়স গুলো তারা একবারে রেকর্ড করে রাখে। পরে কই আরে এটা তো হুজুরের বয়স, আসলে তো আমি না। আচ্ছা, রুগীদেরকে বারবার বলি যে আমাদেরকে ডাইরেক্ট ভিডিও কল দিয়েন না, ভিডিও কল তো আমি দিব আপনাকে, আপনি শুধু চিকিৎসার কথাটা বয়স দেন যে হুজুর আমার এই সমস্যা, এই চিকিৎসা নিব। তারপর আমি তো রুগীকে ভিডিও কল দেবো না, রুগীরা ডাইরেক্ট ভিডিও কল দিতেই থাকে। আরে হুজুর কইছে ভিডিও কল দিতে, আরে ভিডিও কল তো দিব, কিন্তু সিস্টেম আছে। তো আইসা আপনি একটা ভয়েস দেন যে হুজুর আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো, আমার এই সমস্যা, আমি চিকিৎসা নেব না। মানে আইয়ে শুধু ফোন দিতেই থাকে বুঝে না। এই আর কি। যাই হোক, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আমি সব রোগীদের সাক্ষাৎকার নেই। তো ভালো আছেন যাই না, চেহারা শুরু দেখে বোঝা যায় যে আপনি ভালো আছেন, মানে বড়ি শরীর আসতে বোঝা যায়। আপনার এটা কিসের দোকান, লেদার দোকান নাকি? না, ওই যে গাড়ির কাজ, মানে গাড়ির কাজ করি। গাড়ির ডেকোরেশন এর দোকান। তো ঠিক আছে, অসুবিধা নাই, ইনশাআল্লাহ। তো রাখছি, হ্যাঁ।